আমি এমন একটা পোলা, পাজি একটা শিয়াল নিরে করছি আমি বিয়া। সুন্দরপুর গ্রামে বাস করত এক শিয়াল। সে ছিল রিক্সা চালক। আজ সেই শিয়ালের বিয়ে। বিয়ের পরের দিন সকালবেলা যখন শিয়াল রিক্সা নিয়ে বের হবে, এমন সময় তার নতুন বউ তার কাছে আসলো। এই, তুমি কই যাচ্ছ? ও আমার মিষ্টি বউ, আমি তো এখন রিক্সা নিয়ে বের হব। না চান্দু, তোমাকে তো এখন আমি রিক্সা নিয়ে বের হতে দিব না। আরে বউ, তুমি এসব কি বলছো? রিক্সা না চালালে টাকা আসবে কোথা থেকে? আরে চুপ করো। তুমি আগে থালা বাটি মাজবা, ঘর ঝাড়ু দিবা, আমার জন্য ভাত রান্না করবা, তারপর তুমি রিক্সা নিয়ে বের হবা, এই আমি বলে দিলাম। আরে বাবা, এগুলো কি আমার কাজ নাকি? এগুলো তো তোমার কাজ। তুমি যাবা নাকি আমার হাতে মার খাবা? আচ্ছা, কি আর করার। বাড়ির সব কাজ শেষ করে শিয়াল রিক্সা নিয়ে বের হয়। রাতে শিয়াল বাসায় ফিরে। আগে টাকা কামাও, আগে টাকা কামাও, তারপর ভালোবাসা খোঁজো, কারণ গরিবের ভালোবাসা নিলামে বিক্রি হয়। বউ, কটা ভাত দাও তো, অনেক ক্ষুধা লেগেছে। চোখে দেখো না আমি টিকটক দেখতেছি। আমি কাউকে এখন ভাত টাত বেড়ে দিতে পারবো না, নিজের ভাত নিজে বেড়ে খাও, যাও। এই আমার মাথাটা একটু টিপে দাও তো, খুব ব্যথা করতেছে। কি? আমি তোমার মাথা টিপে দিব? আমি কারো মাথাটা তো টিপে দিতে পারবো না। এই ভালোই ভালোই আমার মাথা টিপে দাও, নয়তো তোমার কপালে আজ দুঃখ আছে। পরের দিন সকালে শিয়াল যখন রিক্সা নিয়ে বের হবে, তখন শিয়ালের বউ একটা ঝাড়ু নিয়ে শিয়ালের কাছে যায়। ও বাবা গো, ও বাবা গো, থামো বউ থামো, আমাকে মারছো কেন? তোকে এক কথা বারবার বলতে হয় কেন? তোকে না কাল বলে দিয়েছি ঘর বাড়ির সব কাজ শেষ করে তারপর তুই রিক্সা নিয়ে বের হবি। আমি এমন একটা পোলা, পাজি একটা শিয়াল নিরে করছি আমি বিয়া। ও সে কথায় কথায় ঝাড়ু মারে, মাজায় কাপড় বাঁধিয়া। পাজি একটা শিয়াল নিরে করছি আমি বিয়া। ওরে দোস্ত রে দোস্ত, আমার জীবনটা শেষ, আমি আর বাঁচুম না রে দোস্ত। কি হয়েছে বন্ধু, তুই কান্না করছিস কেন? আমার বউ আমাকে দিয়ে বাড়ির সব কাজ করায়, আর ও নিজে একটাও কাজ করে না। আমার ঘরে আমি মেম্বার, আমার বউ চেয়ারম্যান। আমার ঘরে আমি মেম্বার, আমার বউ চেয়ারম্যান। শোন, তোকে আমি একটা বুদ্ধি দেই, তুই আর একটা বিয়ে করে নে। ওরে বাটপার, এক বউয়ের অত্যাচারে আমি বাঁচি না, আর তুই বলিস আরেকটা বিয়ে করতে? আরে বলদ, কাঁটা দিয়ে কাঁটা তুলতে হয়। আমি তোর ভালোর জন্যই বলছি, তুই আরেকটা বিয়ে করে নে।
বন্ধুর কথা মতো শিয়াল আরেকটা বিয়ে করে বাসায় ফিরে। ভাবি, ও ভাবি, বাইরে এসো। এই দেখো, বাসায় নতুন অতিথি এসেছে। এই এই এইসব কি? হ্যাঁ, আমার শিয়াল বন্ধুকে আরেকটা বিয়ে করিয়ে আনলাম। দেখো, তোমার সুতিন কত সুন্দর দেখতে। কি তোদের এত বড় সাহস? আজ তোদের আমি মেরে শেষ করে ফেলবো। ওরে বাবারে, আমি পালাই রে। ভালো থাকিস তুই বন্ধু, বেঁচে থাকলে তোর সাথে আবার দেখা হবে। বন্ধু বন্ধু, যাস নে বন্ধু। এই হারামজাদা, তোর এত বড় সাহস হলো কি করে? দেখো বউ, আমার কোনো দোষ নেই। আমার বন্ধুরা আমাকে জোর করে বিয়ে করিয়ে দিয়েছে। সব হারামজাদা, আজ তোকে আমি মেরেই ফেলবো। আমার সহ্য করেছি, আর সহ্য করবো না। আমার স্বামীর গায়ে হাত তুলে তোর হাত আমি ভেঙে দিব। কি, যত বড় মুখ নয় তত বড় কথা? আজ তোর বিয়ে হলো আর আজই তুই আমাকে ঝাড়ি দিচ্ছিস? চুপ, একদম চুপ। এই, তুমি আমার সাথে আসো। পরের দিন সকালবেলা যখন শিয়াল রিক্সা নিয়ে বের হবে, তখন শিয়ালের বড় বউ আসে। এই, তোমাকে না বলেছি তুমি ঘর বাড়ির সব কাজ শেষ করে তারপরে রিক্সা নিয়ে বের হবা? এই পোড়ামুখী, আমার স্বামী কেন ঘর বাড়ির কাজ করবে? ওই সব আজ থেকে তুই করবি। এই নাও শোনা, তুমি দুধটুকু খেয়ে নাও। দোস্ত, এবার বলতো কেমন চলছে তোর সংসার? এমনিতে সংসার ভালোই চলছে, কিন্তু ওরা দুশো তিনে তেলে বেগুনে লেগেই থাকে। আমার কাছে ভালো একটা বুদ্ধি আছে। তুই তোর সবকিছু দুই ভাগ করে ওদের দিয়ে দে, তাহলে ওরা আর ঝগড়া করবে না। ভালো বুদ্ধি দিলি তো, তাহলে আমি তাই করব। শিয়াল বাড়ি ফিরে তার সকল জিনিসপত্র দুই ভাগে ভাগ করে দুই বউকে দিয়ে দেয়। শোনো, আজ থেকে তোমরা আর ঝগড়া করবে না। তোমাদের দুজনকে সবকিছু আলাদা করে দিলাম। আজ থেকে আমি যা যা আয় করব তার অর্ধেক অর্ধেক দুজনকে দিয়ে দিব। এরপর বেশ কয়েকদিন শিয়ালের সংসার ভালোই চলছিল। শিয়ালের দুই বউয়ের মধ্যেও আর ঝগড়া হয়নি। একদিন শিয়ালের মাথায় একটা বুদ্ধি চেপে বসে। দোস্ত, আমি তো আরো একটা বিয়ে করব। আরে কি বলিস তুই? তুই কি পাগল হয়ে গেলি? আরে বলদ, দেখলি না আমি কিভাবে দুই বউকে হ্যান্ডেল করছি? এখন ওরা আর ঝগড়া করে না। আরেকটা বিয়ে করলেও এখন আমি হ্যান্ডেল করতে পারবো। দেখ, শেষে জানি আবার এর বিপরীত না হয়ে যায়। বড় বউ, ছোট বউ, দেখো এই হলো তোমাদের নতুন সতীন। এই কি, তোমরা আমার দিকে এভাবে তাকিয়ে আছো কেন? তোর বিয়ের শখ জেগেছে? দাঁড়াও, তোর শখ মেটাচ্ছি আমি। আপা, ডাবুটি আনেন তো, আজ ওকে দুই ভাগ করে ফ্রিজে ঢুকিয়ে রাখবো। No, 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 no. ওরে বাবারে, ওরে বাবারে, এরা দেখি আজ আমাকে মেরেই ফেলবে। বাঁচাও, বাঁচাও। ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানাও। আর এমনই মজার মজার ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো।